এই পর্যায়ে আমরা দেখব একটি ডকুমেন্ট তৈরি করার পর ডকুমেন্টটিকে কিভাবে সেভ করতে হয়। একটি ডকুমেন্ট তৈরি করার পর সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা অফিস বাটনে ক্লিক করব ডকুমেন্ট তৈরি করার পর। এবার সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব অথবা কন্ট্রোল এস প্রেস করলেও সেভ কমান্ডটি প্রয়োগ হবে। সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হবে। আমরা এবার ডকুমেন্টটিকে যে লোকেশনে সেভ করতে চাই সেই লোকেশনটি নির্বাচন করে দিব। ধরা যাক আমরা যেই ডকুমেন্টটি তৈরি করেছি এটিকে ডেস্কটপে সেভ করব। এই জন্য সেভ অ্যাজ ডায়লগ বক্স থেকে আমরা ডেস্কটপ নির্বাচন করব। এবার যে নামে ফাইলটি সংরক্ষণ করতে চাই সেই নামটি আমরা ফাইল নেমে দিব। ফাইল নেমে ক্লিক করে আমরা পূর্বের যা লেখা রয়েছে ডিলিট করে দিই। আমরা নতুন একটি নাম দিব, কারণ আমরা এই ফাইলটিকে কম্পিউটার ওয়ার্ল্ড নামে সেভ করতে চাই। এই জন্য কম্পিউটার ওয়ার্ল্ড। এবার সেভ বাটনে ক্লিক করলেই ফাইলটি কম্পিউটার ওয়ার্ল্ড নামে সেভ হয়ে যাবে। লক্ষ্য করুন আমরা যে ফাইলটি সেভ করেছি সেটি কম্পিউটার ওয়ার্ল্ড নামে সেভ হয়েছে। টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ড প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ ফাইলটি কম্পিউটার ওয়ার্ল্ড নামে সেভ হয়েছে। এবার সেভ করা ফাইলটিকে আমরা ক্লোজ করে দিব। অফিস বাটন, ক্লোজ। অন্য একটি ডকুমেন্ট ওপেন করা ছিল, আমরা যদি এই ফাইলটিকে সেভ করতে না চাই তাহলে আমরা নো বাটনে ক্লিক করলে ফাইলটি আর সেভ না হয়ে ক্লোজ হয়ে যাবে। এবার আমরা দেখব আমরা যে ফাইলটি সেভ করলাম, কম্পিউটার ওয়ার্ল্ড নামে যে ফাইলটি সেভ করলাম সেই ফাইলটি কিভাবে ওপেন করব। অফিস বাটনে ক্লিক করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে লোকেশন নির্বাচন করে দিব। যেমন আমরা ফাইলটি সেভ করেছিলাম ডেস্কটপে ক্লিক করে আমরা স্ক্রল করে দেখব ফাইলটি কোথায় রয়েছে। এবং এবার আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটি ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টটিতে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করলেই আমরা আমাদের পূর্বের সেভ করা ফাইলটি ওপেন হবে। এবার আমরা দেখব একই ডকুমেন্টকে কিভাবে অন্য নামে সেভ করার প্রয়োজন হয়। এই জন্য আমরা সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করব। সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন প্রয়োজনে। যেমন আমরা একটি ডকুমেন্ট তৈরি করেছি কম্পিউটার ওয়ার্ল্ড নামে। এবার ধরা যাক আমরা এই ডকুমেন্টটিকে এডিট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মূল ডকুমেন্টটিকে ঠিক রেখে ওই ডকুমেন্টের উপর কাজ করার ক্ষেত্রে আমরা সেভ অ্যাজ ব্যবহার করে অন্য নামে সেভ করতে পারি। যেমন আমরা এই ডকুমেন্টটিকে এডিট করব পরবর্তীতে, এই জন্য আমরা প্রথমেই সেভ অ্যাজ দিয়ে অন্য একটি নামে সেভ করব। সেভ অ্যাজ, এবার কম্পিউটার ওয়ার্ল্ড ছিল পূর্বের নাম, আমরা শুধু কম্পিউটার লিখে ফাইলটিকে সেভ করব। এবার ফাইলটিকে আমরা এডিট করব। ধরা যাক শুরুর দিকে আমরা একটি লাইন মুছে দিব, কিংবা আরো কিছু লাইন আমরা যোগ করতে পারি। এভাবে যোগ করে ফাইলটিকে সেভ করলে ফাইলটি কম্পিউটার নামে সেভ হবে এবং পূর্বের যে আমাদের কম্পিউটার ওয়ার্ল্ড নামে ফাইলটি ছিল সেটি অক্ষত থাকবে। আমরা দেখে নিই পূর্বের ফাইলটি কি অবস্থায় রয়েছে। এই জন্য এই ফাইলটি আগে ক্লোজ করে নিব। এবার আমরা পূর্বের ফাইলটি ওপেন করব, কম্পিউটার ওয়ার্ল্ড। আমরা দেখতে পাচ্ছি পূর্বে যে ফাইলটি ছিল সেটি অক্ষত রয়েছে। এবার নতুন যে ফাইলটি আমরা সেভ করেছিলাম শুধু কম্পিউটার নামে, সেটির অবস্থা দেখব। ওপেন কম্পিউটার, ওপেন। আমরা দেখতে পাচ্ছি পরে যে নতুন করে সংযোজন করা হয়েছিল সেগুলো ঠিক রয়েছে এবং আগের ফাইলটিও ঠিক রয়েছে। এভাবে আমরা সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করে একই ফাইলকে আমরা বিভিন্ন নামে সেভ করতে পারি এবং আমাদের সুবিধার্থে আমরা প্রয়োজনীয় এডিটিং, ফরম্যাটিং ইত্যাদি কাজগুলো করতে পারি।